বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল ফেসবুক ভাই বন্ধু যে যেখানে আছেন, আজকে একটা মেসেজ দিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে মেসেজটা, ঢাকা শহরে চার দোকান যদি থাকে 100, মাল্টিপারপাস সমিতি আছে হইলো 150টা। একটা চার দোকান যদি থাকে ঢাকা সিটিতে, একটা জেলার মধ্যে 100, তাহলে মাল্টিপারপাস মানে মাল্টিপারপাস তো সুদ দেয় আর সুদ নেই, সুদ দেয় আর সুদ নেই। মাল্টিপারপাস আলাদা বিভিন্ন আপনার ওই সরকারি কর্মচারী যারা পেনশন পাইছে তাদের টাকা ব্যাংকে রাখলে সীমিত লাভ পায়। তারা করে কি জানেন, মাল্টিপারপাসে টাকাটা লাগায়। আবার অনেকের বাড়ি ভাড়ার পয়সা ওঠে লাখ লাখ টাকা, কি করবো ভাই, ব্যাংকে রাখলে অল্প লাভ পায়, মাল্টিপারপাসের কাছে টাকাটা রাখলে তারা এই টাকাটা একটু অতিরিক্ত সুদ দেয়, ব্যাংকে থেকে একটু বেশি সুদ দেয়। তাহলে মাল্টিপারপাস শব্দের অর্থ হইল মধ্যস্থকারী। সে সুদে টাকা নেয়, আবার সে মার্কেটে সুদে টাকা ছাড়েও। আপনি যদি কোনো মাল্টিপারপাস থেকে টাকা নেন, হ্যাঁ, ছোট ছোট যে দেখবেন এনজিও গুলো আছে, আপনি সমিতির মতন দৈনিক 100 টাকা 50 টাকা 20 টাকা করে আগে আপনাদের সঞ্চয় নিব। সঞ্চয় নিয়ে আপনাদের কি করবে জানেন, আপনার বর্ষিদারে আটকাইব। এভাবে আটকানোর পরে বলবো, ভাই আপনি চার দোকানে কেটলি পুরো হয়ে গেছে, চিনি কমে গেছে গা, এই হয়েছে হল হয়েছে, ডাব্বা খালি গে, ঠিক আছে, ডাব্বার মধ্যে বিস্কুট রাখেন না গে, আপনার 20,000 টাকা লোন দিব। 20,000 টাকা লোন দিব, আপনাদের নিব হইলো, তার সঞ্চয় রাখতে হইলো 20,000 টাকায় 2,000 টাকা সঞ্চয়। এবং এই 20,000 টাকা লোন উঠাইতে গেলে তার কমসে কম আপনার 500 টাকা তার একটা ফর্ম ফিল আপ আছে, ঠিক আছে, আর 200 টাকা আছে অফিস খরচ। তাই আপনি নিতে আসছেন কয় টাকা, আপনি নিতে আসছেন হলো 20,000, কিন্তু আপনার জমা দেওয়া আছে আগে 2,000, তাহলে আপনি পাইলেন কত, 18,000। আর আপনার ওই লোনের জন্য ফর্ম ফিল আপ 500, আবার অফিস খরচ 200, 700। 18,000 থেকে 700 বাদ দিলে থাকে কত, 17,300। 17,300 টাকা আপনি পাইছেন, মোট পাইছেন 17,300। ভাই কথা খেয়াল করবেন, কিন্তু আপনার দিছে 20,000, কিন্তু আপনি পাইছেন 17,300। কারণ যে আপনার বইয়ের মধ্যে টাকা জমা আছে আগে 2,000, আপনি 700 টাকা খরচ করছেন, কিন্তু আপনি লাভ দিতেছেন 20,000 টাকা। অতএব খুব খেয়াল রাখবেন ভাই, আপনাদের কাছে আকুল আবেদন, কোন প্রকার সুদে জড়াইবেন না। মাল্টিপারপাস মানে সুদ দেই নেই, এগুলা থেকে যত বিরত থাকতে পারেন ভাই। লাগলে ব্যবসা করার দরকার নেই, ব্যবসা করেন না ভাই, অটো চালায় গাইয়েন, ঠিক আছে। তাও ভাই আপনাদের কাছে আকুল আবেদন থাকবো, আপনারা সুদে টাকা নিবেন না, সুদে টাকা নিবেন না। 1 লাখ টাকা সুদ একটা এনজিও দিয়া দেয়, তার কাছে জমা রাখতে হয় 10,000 টাকা বই। সেম কাহিনী ভাই, 20,000 টাকার মতনই। আবার ফর্ম ফিল আপ করতে লাগে 1,000, অফিস খরচ 500, তাই পাইলাম কয় টাকা, দিব কয় টাকা, কিন্তু তারা আমি সুদ দিতেছি 1 লাখ টাকা। কথা বুঝছেন ভাই, আপনাদের কাছে আকুল আবেদন থাকবো ভাই বন্ধু হিসাবে, সুদটাকে বর্জন করেন। সুদ খুব নিষ্ঠা এবং খারাপ একটা জিনিস। সুদের মতন খারাপ মানে পৃথিবীতে কোনো বস্তু নাই, জিনিস নাই, এটা ভয়াবহ। সুদের মধ্যেও দোয়া আছে, দুঃখের মধ্যেও দোয়া আছে। সুদ যে নিবেন তার দুঃখ অবধারিত, অল্লাই কসম অল্লাই হারাম। সুদ যে নিবেন তার দুঃখ অবধারিত। সুদ নিছেন, দুঃখে পড়বেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।